বাংলাদেশের ইতিহাসে ইসলামের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে খুব কঠিন ভয়াবহ এক সময় আমরা পার করতে যাচ্ছি এই 2024 সাল এবং 25-26। আল্লাহ ভালো জানেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আল্লাহ তবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ করুণায়, তার বিশেষ রহমতের উপর, তার ইহসানের উপরে ভর করে আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে এবং মানতে চেষ্টা করছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে একটি বিষয়ের উপরে নিয়মিত খুতবা প্রদান করে আসছিলাম। বিষয়বস্তু ছিল মৃত্যুকালীন হালাত, মৃত্যু পরবর্তী কবরের জীবন, অতঃপর কিয়ামত এবং সর্বশেষ হিসাব নিকাশ এবং জান্নাত অথবা জাহান্নাম। সে ধারাবাহিকতায় আমরা সংক্ষিপ্ত আকারে কবরের বিষয়বস্তু পর্যন্ত আলোকপাত করেছিলাম। আজকে থেকে শুরু হতে যাচ্ছে আস-সাআ। সাআতুন একটি শব্দ যার আধুনিক অর্থ হচ্ছে ঘড়ি, যার শাব্দিক অর্থ হচ্ছে ঘন্টা, সময়, মুহূর্ত, যার শরঈ অর্থ হচ্ছে কিয়ামত সংঘটিত হওয়ার বিষয়বস্তু। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআ, হে নবী, তারা তোমাকে সাআ সম্পর্কে প্রশ্ন করবে, সাআ সম্পর্কে তোমাকে প্রশ্ন করবে, অর্থাৎ কিয়ামত সম্পর্কে তোমাকে প্রশ্ন করবে। তুমি বলে দাও, ইলমুহা ইনদা রাব্বি, এটার জ্ঞান একমাত্র আমার রবের কাছে আছে, আমার কাছেও নেই, আমি জানি না, এটা আমার রব জানেন। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, নবী তুমি বলে দাও এর ইলম শুধু আল্লাহর কাছে আছে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, নবী তুমি বলে দাও এর বিশুদ্ধ জ্ঞান, এর পরিপূর্ণ জ্ঞান শুধু আমার রবের কাছে আছে, এবং এটা যখন ঘটবে তখনই দেখতে পাবে, তার আগে কেউ দেখতে পাবে না। আর এ সম্পর্কে যদি আল্লাহর নবীকেই আল্লাহ বলে দেন যে তুমি বলে দাও এটার জ্ঞান আমার আল্লাহর কাছে, এটার জ্ঞান আমার রবের কাছে, নবী যদি এ সম্পর্কিত বিষয়ে জ্ঞান না রাখেন যে কখন কিয়ামত হবে, তাহলে পৃথিবীতে দ্বিতীয় কে আছে যে বলতে পারে যে কিয়ামত অমুক দিন অমুক সময় ঘটবে, অমুক বছরে ঘটবে? বিলকুল না। এটি একটি গুমরাহি। আমরা সেই ছোটবেলা থেকে শুনে এসেছি
আমাদের বাবারাও শুনে এসেছেন, আমাদের দাদারাও শুনে এসেছেন, তাদের বাপেরাও শুনে এসেছেন। সময়ের কিছু গুমরাহ আলেম, সময়ের কিছু পথভ্রষ্ট ব্যক্তিত্ব, ধর্মীয় পণ্ডিত, যারা স্বপ্নের উপরে ভর করে অথবা অজ্ঞতার উপরে ভর করে অথবা শয়তানের জ্ঞান এর উপরে ভর করে সমাজকে পরিচালনা করতে গিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করে ফেলে, এই বলে যে অমুক বছর অমুক দিন অমুক তারিখে কিয়ামত হবে। এবং আমরা শুনে আসছি ৮০ দশকের পর থেকে বাংলাদেশে কিছু সংখ্যক বিভ্রান্ত ব্যক্তিত্ব একথা বলেই যাচ্ছে। ৮০ দশকে একবার শুনলাম যে ৯০ সালের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন তো আমরা ছোট ছাত্র, তো ৯০ সালে আর হলো না। এরপরে বলা হলো যে ৯৬ থেকে ৯৮তেই ঘটে যাবে, তারপরে আসলো ২০০১-এ হবে, ২০০১-এর পরে আবার আসলো ২০০৯ সালের মধ্যে পৃথিবী শেষ। ৯ সালে যখন হয়নি তখন এটাকে নিয়ে আসা হয়েছে ১৮ সালে। ১৮ সালে নিয়ে আসার পরে যখন ঘটলো না, এরপরে বলছে যে ২০২১ সালের মধ্যে ঘটে যাবে, ২১ থেকে ২২ সালের মধ্যে কিয়ামত হয়ে যাবে। এবং কিয়ামত হওয়ার আগে পৃথিবীতে যে যে আলামতগুলো আসার তা অনেকটাই চলে এসেছে, আর কিছু আছে। এর মধ্যে যখন করোনা আসলো, বলছে এই করোনাই হচ্ছে আল্লাহর সেই আযাব, আর এই করোনাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সেই বায়ু দূষণ যার মাধ্যম দিয়ে পৃথিবীর সব মুমিনরা বিদায় নিবে, অথবা কাফের মুশরিকরা এর আরো ক্ষতিকর প্রভাবে গিয়ে তারাও বিদায় নিবে। করোনাও চলে গেল, করোনাও চলে গেল। আর এই করোনাতে মরল বেশিরভাগ কাফের। মুমিন আর কয়টা মরেছে? মুমিন আর কয়টা মরেছে? আমাদের মুসলিম একটাও মরে, আলহামদুলিল্লাহ। কয়জন আর মরেছে? যদি হাতে গোনা আমরা ধরি যে আমাদের দেশে খাঁটি মুমিন যারা, যারা বিশুদ্ধ ইসলাম মানে, তারাই তো খাঁটি মুমিন। যারা বিশুদ্ধ ইসলাম মানে, ইসলামের শুদ্ধতার উপরে যারা আছে, তারাই তো খাঁটি মুমিন। তাদেরকেই মুমিন হিসাবে গণ্য করা যায়। বাকি আল্লাহর হাতে, আল্লাহ জানেন। অন্তরের হালাত আমরা কেউ জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। তবে বাহ্যিকতার উপরে যারা বিশুদ্ধ ইসলাম মেনে চলে, তাদেরকে তো আমরা মুমিন বলি। ব্যক্তিগত ইসলাম, পারিবারিক ইসলাম, সামাজিক ইসলাম, রাষ্ট্রীয় ইসলাম, অঞ্চল ভিত্তিক ইসলাম, খানকা ভিত্তিক ইসলাম, দরগা ভিত্তিক ইসলাম, মাযহাব ভিত্তিক ইসলাম, তরিকা ভিত্তিক ইসলাম, রাজনৈতিক ভিত্তিক ইসলাম, এগুলো তো ইসলামের কোনো পরিচয়ের মধ্যেই পড়ে না। ওগুলোকে আমরা ইসলাম মনেও করি না। আর এগুলোকে যারা ফলো করে, আমরা তাদের উপরে কুফরের ফতোয়া দেই না, কিন্তু আমরা মনে করি না যে এই ধরনের ইসলাম মেনে কেউ আল্লাহর কাছে নাজাত পেতে পারে, কেউ নাজাত পেতে পারে। আর খুতবার এই সময় এসে একটা ছোট্ট নুকতা বলছি আপনাদেরকে। ঈমান হারানো খুব সহজ, ঈমান হারানো খুব সহজ, ঈমান ধরে রাখা খুব কঠিন। ঈমান হারানো খুব সহজ, ঈমান ধরে রাখা খুব কঠিন। মানুষ ঈমান হারায় মানুষের বক্তব্যের মাধ্যম দিয়ে, মানুষের উঠা বসা চাল চলনের মাধ্যম দিয়ে, চাল চলনের মাধ্যম দিয়ে। যেহেতু আমাদের মসজিদগুলোর মুসল্লিরা এই সমাজের সবচাইতে বিচক্ষণ মুসলিম, তারা এই সমাজের সবচাইতে বিচক্ষণ মুসলিম হচ্ছে আমাদের মসজিদগুলোর মুসল্লিরা। এদের কখনো এরকমটা দেখা যায় না যে চিল কান নিয়ে চলে গিয়েছে আর তার পিছনে দৌড়াচ্ছে, এরকমটা দেখা যায় না। চিল কান নিয়ে চলে গিয়েছে আর তার পিছন পিছন তারা দৌড়ানো শুরু করেছে। অনেক দূর যাওয়ার পরে বলছে যে কেন দৌড়াবো? বলছে আমার কান নাই। কান চিল কাকে নিয়ে চলে গেছে? বলছে তোমার কান তো। এরকম আলহামদুলিল্লাহ আমাদের মসজিদগুলোর মুসল্লিদের মাঝে এরকমটা দেখা যায় না। তারপরে
শতভাগ দেখা যায় না এটা বলা যাবে না, কিছু আছে দৌড়ায়, কিছু আছে দৌড়ায়, কিছু আছে দৌড়ায়, বিভ্রান্ত ওলামাদের পিছনে দৌড়ায়, বিভ্রান্ত দলগুলোর পিছনে দৌড়ায়, বিভ্রান্ত রাজনীতির পিছনে পিছনে দৌড়ায়। দেশে একটা ঘটনা ঘটে গেল গত 2-3 মাস আগে, এর পিছনে দৌড়ায়নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমাদের ঘর থেকেও দৌড়িয়েছে, আমাদের আলেম ওলামাদের থেকেও দৌড়িয়েছে। এখন আরেকটা অবস্থা তৈরি হয়েছে, আরেকটা অবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে ইসলামের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে খুব কঠিন ভয়াবহ এক সময় আমরা পার করতে যাচ্ছি এই 2024 সাল এবং 25-26, আল্লাহ ভালো জানেন। বাংলাদেশের ইতিহাসে খুব কঠিন ভয়াবহ একটা সময় পার করতে যাচ্ছে এই দেশের মুসলিমগণ, বিশেষ করে আমরা। ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি ইসলামের ক্ষেত্রে। যদি জিজ্ঞেস করে আপনারা হয়তো অধিকাংশরাই বলতে পারবেন না যে কি ঘটনা ঘটতে যাচ্ছে বা কি হচ্ছে। এটা কিয়ামত না, বাংলাদেশের ইতিহাসে দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে খুব ভয়াবহ এক সময় পার করতে যাচ্ছে দেশের মুসলিমরা। সেটা হচ্ছে, এতদিন পর্যন্ত আমাদের প্রত্যেকের আলাদা আলাদা পরিচয় এবং স্বকীয়তা নিয়ে আমরা বেঁচেছিলাম এই দেশে। ও মাযহাবি, ও তরিকতি, ও হাকিকতি, ও মারেফতি, ও লামাযহাবি, ও মুকাল্লিদ, ও গায়রে মুকাল্লিদ, ও কিতাল পার্টি, ও রক্ত গরম করা পার্টি, রক্ত গরম করা হুজুর আপন ঘরে ফিরে গেছে। আয় আফসোস আমাদের এই মুসল্লিদেরকে বলছে, আপনাদের জন্য আফসোস। রক্ত গরম করা হুজুর কিভাবে করে আপন ঘরে ফিরে যাওয়ার আবার তওবা তিল্লা করে ফিরে যায়। ইন্না লিল্লাহি, কিভাবে ফিরে যায়, কেমনে ফিরে যায়? যেখান থেকে এসেছিল সেখানে আবার ফিরে গেছে, যেই জোয়ারে ছিল আবার সেই জোয়ারে চলে গেছে। তো খুব ভয়াবহ একটা অবস্থা, রাজনৈতিক একটা ইস্যুকে কেন্দ্র করে সব ঘরনার আলেম ওলামাদেরকে বলা হচ্ছে ঐক্য করেন, ঐক্য করেন। সব ঘরনার, কে কবর পূজারী, কে মাজার পূজারী, কে খানকা পূজারী, কে দরগা পূজারী, কে সহি আকীদায় বিশ্বাস করে আর কে বাতিল আকীদায় বিশ্বাস করে, কে কট্টর মাযহাবী আর কে মাযহাব বিরোধী, কে এই পীরের মুরিদ, কে ওই পীরের মুরিদ, কে সেই পীরের মুরিদ। সবার মিলে একটা দাবি তুলতেছে যে আমরা যদি এই সুযোগটাকে কাজে না লাগাই তাহলে আবার সেই আগের মতো আওয়ামী লীগের ভূত আবার আমাদের উপর চেপে বসবে। অতএব আপোষের ভেদাভেদ ভুলে যান। এবং কথাও তুলে ধরছে, ওই যে ধর্মনিরপেক্ষ মতবাদীরা যেভাবে বলেছে ধর্ম যার যার, উৎসব সবার, এই সুরে সুর মিলিয়ে বলছে মাযহাব মাসলাক যার যার, ইসলাম আমাদের সবার। মাযহাব আর মাসলাক যার যার, ইসলাম আমাদের সবার। ওই একই সুর, ওই একই সুর, ইসলাম আমাদের সবার, মাযহাব আর মাসলাক যার যার। তার মানে আপনি ইসলামে থাকবেন, আপনি কবর পূজারী, এটা আপনার মাসলাক। আপনি আল্লাহর নবীকে নূরের তৈরি বিশ্বাস করেন, ওটা আপনার মাসলাক। ও আল্লাহকে মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, ওটা ওর মাসলাক। ও আল্লাহকে মনে করে আল্লাহ ওর কলমের ভিতরে থাকে, ওটা ওর মাসলাক। ও মনে করে যে ও যখন তখন আরশে আজিমে চলে যায়, গিয়ে আল্লাহর সাথে, আল্লাহর আরশের নিচে একসাথে শুয়ে আল্লাহর সাথে মেলামেশা করে, ওইটা ওর মাসলাক। ও মনে করে যে আল্লাহ ডাস্টবিনে পড়েছিল, আল্লাহকে উঠিয়ে ধরে হাত ধরে তুলে ধরেছে। ও মনে করে আল্লাহর নবী রাস্তায় পড়েছিল, বাঁচার উপায় নেই, কাপড় চোপড় খুলে এমনি ল্যাংটা হয়ে আছে, আল্লাহর নবী ওকে বলছে আমাকে বাঁচাও, ও আল্লাহ নবীকে হাত ধরে তুলে বাঁচিয়েছে, এটা ওর মাসলাক। ও মনে করে আল্লাহর নবী কবরে হাইয়ুল কাইয়ুম জিন্দা আছে, নবী মানুষের ইবাদত কবুল করে, এই করে সেই করে। আল্লাহকে নিয়ে ইখতিলাফ, রাসূলকে নিয়ে ইখতিলাফ, দ্বীনকে নিয়ে ইখতিলাফ, আকীদা কেন্দ্রিক ইখতিলাফ, যার যার ইখতিলাফ আপনার বাড়ির মধ্যে থাকেন, আসেন আমরা ইসলামের কাছে সবাই এসে এক হয়ে যাই। এর অর্থ কি? এর অর্থ কি? তুমি আল্লাহকে গালি দাও, তুমি আল্লাহর নবীকে গালি দাও, তুমি হাদিস অস্বীকার করো, তুমি নবীর সুন্নাতের উপরে আঙ্গুল তুলে ধরো,
তুমি নবীর কঠিন কঠিন সুন্নাত গুলোকে বলো এটা ইহুদিরা করে, এটা নাসারারা করে, এটা এরা করে, এটা ওরা করে, এটা তারা করে। আসো আমরা সবাই মিলে মাসলাক আর মাযহাব যার যার, ইসলাম আমাদের সবার, আসেন সবাই মিলে একটা রাষ্ট্রীয় অবকাঠামোয় চলে যায়, সবাই মিলে দিন কায়েম করে। মনে রেখো, তোমাদের এই চিন্তা চেতনা তোমাদের না, তোমাদের এই চিন্তা চেতনা আল্লাহর পক্ষ থেকে আসেনি, রসুলের পক্ষ থেকে আসেনি। তোমাদের এই চিন্তা চেতনা সাহাবীরা লালন করতেন না, তাবেঈন তাবেঈনরাও লালন করতেন না, সালাফগণ এই চিন্তা চেতনা কেউ লালন করেননি। ইতিপূর্বে এই ধরনের চিন্তা চেতনা সালাফদের কেউ লালন করেননি। এই চিন্তা চেতনা হচ্ছে শিয়াদের থেকে আসা, রাফিজি শিয়াদের থেকে আসা, রাফিজি শিয়াদের থেকে আসা এই চিন্তা চেতনা। এর একটি নাম হচ্ছে ওয়াহদাতুল আদিয়ান। সবাই মিলে এক ধর্ম মানব, যে যাত্রা পালন করে করবে, কিন্তু সবার পরিচয় একটা, নামাজি বেনামাজি, কবর পূজারী মাজার পূজারী, শিয়া কাদিয়ানি বেরেলভি, যে যাই হও না কেন, চলো আমরা এক উম্মতের ভিত্তিতে, এক ইসলামের ভিত্তিতে, এক কালিমার ভিত্তিতে আমরা দিন কায়েম করি, রাষ্ট্র কায়েম করি। এক কঠিন ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে, কঠিন ভয়াবহ এক অবস্থার দিকে যাচ্ছে, এবং আমরা কঠিন ভয়াবহ অবস্থা দেখতে যাচ্ছি, যেখানে এসে ইসলামের আর বিশুদ্ধতা অশুদ্ধতার মানদণ্ড বলতে কিচ্ছু থাকবে না। বিশুদ্ধতা আর অশুদ্ধতার মানদণ্ড বলতে কিচ্ছু থাকবে না। আল্লাহর নবীর অনুসরণ আর ব্যক্তির অনুসরণ বলতে কিচ্ছু বাকি থাকবে না। মনে রাখবেন, ব্যক্তির বিজয় কোনোদিন ইসলামের বিজয় নয়, দলের বিজয় কোনোদিন ইসলামের বিজয় নয়, সংগঠনের বিজয় কোনোদিন ইসলামের বিজয় নয়, রাষ্ট্র ক্ষমতা দখল কোনোদিন ইসলামের বিজয় নয়। বরং ইসলাম বিজয়ী তার দলিলের ভিত্তিতে, ইসলাম বিজয়ী ইসলাম মান্যওয়ালা ব্যক্তিদের ভিত্তিতে, আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের ভিত্তিতে ইসলাম বিজয়ী পৃথিবীতে। আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের ভিত্তিতে ইসলাম বিজয়ী পৃথিবীতে। অমুক দল জিতে গেলে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, তমুক দল জিতে গেলে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, ওইটা করলে ইসলাম প্রতিষ্ঠা হবে, সেইটা করলে ইসলাম প্রতিষ্ঠা হবে। আফগানিস্তানে ওরা যদি করতে পারে, তো আমরা কেন এই দেশে করতে পারবো না? ও বাবা, তুমি কি আফগানি নাকি? আফগানিস্তানে লড়াই চলছে বছর, 100 বছর পার হয়ে গেছে, তুমি কয় বছর লড়াই করেছো? আফগানিস্তানের ইতিহাস আর তোমার ইতিহাস কি এক নাকি? এক নাকি? সুবহানাল্লাহ। কেন? কখনোই ব্যক্তির বিজয় ইসলামের বিজয় নয়, দলের বিজয় ইসলামের বিজয় নয়, কোন মাযহাবের বিজয় ইসলামের বিজয় নয়, কোন তরিকার বিজয় ইসলামের বিজয় নয়, কোন রাষ্ট্রের বিজয়টা ইসলামের বিজয় নয়। ইসলামের বিজয় আলাদা বিষয়। ইসলাম কিয়ামত পর্যন্ত বিজয়ী হয়ে আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম বিজয়ী হয়ে আছে তার দলিলের ভিত্তিতে, এবং ইসলাম তার অনুসারীদের আনুগত্যের ভিত্তিতে ইসলাম পৃথিবীতে বিজয়ী অবস্থায় আছে। একে বিজয় করতে হবে, একে শঙ্কামুক্ত করতে হবে, এর জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আমরা যা যা মনে চায় তাই করি, ও দিয়ে আমাদেরকে করে যেতে হবে না, বিলকুল না। একে বলা হয় ওয়াহদাতুল আদিয়ান। এটা প্রতিষ্ঠিত একটা রূপ নিতে যাচ্ছে, এবং দেশের মানুষরা সাধুবাদ জানাচ্ছে। 8-10 জন বক্তা একটা স্টেজে উঠে দাঁড়িয়েছে, বলছে মাশাআল্লাহ কি সুন্দর, সব ধরনের উলামাদের মিলন মেলা। আরে বাবা, বক্তা আর আলেম দুইটার মধ্যে পার্থক্য আছে। বক্তা আর আলেম কোনদিন এক হতে পারে না। বক্তা আর আলেম কি কোনদিন এক নাকি? আলেম ভিন্ন বিষয়, বক্তা ভিন্ন বিষয়। বক্তা মানুষকে খুশি করার জন্য বক্তব্য করে, আর আলেমরা নিজেদের জীবন বাজি রেখে মানুষকে অসন্তুষ্ট করে, কিন্তু তার রবকে সন্তুষ্ট করে জীবনটাকে এগিয়ে নিয়ে যায়। সারা দুনিয়া তার বিরুদ্ধে চলে যায়, সে পরোয়া করে না, সে তার রবের সন্তুষ্টির ভিত্তিতে এগিয়ে যায়, হচ্ছে আলেম। আর বক্তা হচ্ছে মানুষকে খুশি করে, মানুষের মতো করে বক্তব্য করে মানুষকে এগিয়ে নিয়ে চলে যায়, মানুষের থেকে বাহবা নেয়, হচ্ছে বক্তা। মানুষের রক্ত গরম করে, মানুষকে বাহবা দেয়, মানুষের থেকে জিন্দাবাদ নেয়, হচ্ছে বক্তা। বক্তারা আলেম ভিন্ন জিনিস। বক্তারা দ্বীনের ক্ষতি করে অধিকাংশ ক্ষেত্রে, আর উলামারা দ্বীনের জন্য নিজের জান মাল সব বিসর্জন দিয়ে এগিয়ে যেতে থাকেন, এগিয়ে যেতে থাকেন। বক্তারা আলেমদের মধ্যে পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য, বিস্তর পার্থক্য। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দিয়ে কোরআনুল কারীমে অনেকগুলো আয়াত নাজিল করেছেন।
আল্লাহ নাজিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ওই আয়াতগুলো পৃথিবীর মানুষের কাছে আল্লাহ পৌঁছে দিয়েছেন। এই নবী, তোমাকে জিজ্ঞেস করা হবে যে কিয়ামত কখন হবে, মাতাসসাআতু, নির্ধারিত ওই সময়, পৃথিবী ধ্বংস হওয়ার সময়, এই আলামিন পুরো সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাওয়ার সময়টা কখন, কখন ধ্বংস হবে সৃষ্টি জগৎ, কখন ধ্বংস হবে, কখন হবে, ওই বাতাস কখন চালু হবে যে বাতাসের মাধ্যম দিয়ে পৃথিবীর সব মাখলুক মরে যাবে, কেউ আর বেঁচে থাকবে না, সব কেউ থাকবে না। ওই জিলজাল কখন আসবে, যখন পুরো আলামিন ধ্বংসে পরিণত হয়ে যাবে, দেখতে পাবে যে আকাশ ভেঙে চুরে তছনছ হয়ে পড়ে যাচ্ছে এই জমিনের উপরে, আর এই জমিন ধুলোর মতো উঠছে, উঠতে থাকবে এই জমিন। সেই সময়ের অবস্থা হবে এই মজবুত মজবুত যে পাহাড়গুলো আছে, বিশাল বিশাল পাহাড়, এই পাহাড়গুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করবেন, পাহাড়গুলো একটা বাহনের গতিতে, যানবাহনের গতিতে পাহাড়গুলো চলতে থাকবে, বাহনের গতিতে। একটা ট্রাক খালি রাস্তায় হাইওয়েতে কি স্পিডে চলে যাচ্ছে, চতুর্দিকে বাতাস লাগতেছে, একটা গাড়ি। এই পাহাড়কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পাহাড়কে এভাবে চালিয়ে দিবেন, পাহাড় খুব দ্রুত চলতে থাকবে এবং পাহাড় চলতে চলতে এক পাহাড় গিয়ে আরেক পাহাড়ের সাথে সংঘর্ষ হবে। আল্লাহ বলছেন ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদা, এই যে পাহাড় যেটাকে তোমরা দেখছো যে এটা এঁটে আছে, থেমে আছে, দাঁড়িয়ে আছে, ওয়াহিয়া তামুররু মাররাস সাহাব, এই পাহাড় আল্লাহর আদেশে চলমান হবে, চলবে। কেমন চলমান? মাররাস সাহাব, আকাশের মেঘ যেভাবে খুব দ্রুত চলতে থাকে। আকাশের মেঘকে আমরা মাঝে মাঝে দেখি না চলছে, আমরা আমাদের চোখ দিয়ে দেখছি কিন্তু খুব স্লো, বাস্তবে এটা খুব দ্রুত চলছে। আপনি এটা বুঝবেন যদি কোনোদিন ফ্লাইটে উঠেন, উঠলে পরে দেখবেন যে মেঘ কি দ্রুত চলছে, এবং মেঘের গতি দুনিয়ার এই যানবাহনের গতির চাইতে অনেক বেশি, অনেক বেশি। এই পাহাড়কে দেখতে পাবে, আল্লাহ বলছেন যে পাহাড় অত্যন্ত দ্রুত গতির সাথে পাহাড় চলমান থাকবে। যে পাহাড়কে তোমরা দেখছো যে পাহাড় থেমে আছে, জমে আছে, আটকে আছে, এই পাহাড়ের মধ্যে গতি আসবে, পাহাড় চলমান থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসমান ভেঙে চুরে পড়বে, জমিন তুলো ধুলো হয়ে উড়বে, পাহাড়গুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চালিয়ে দিবেন, পাহাড়গুলো খুব দ্রুত গতিতে চলবে, খুব দ্রুত পাহাড়গুলো চলমান থাকবে, চলতেই থাকবে। ইসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা তানফিরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে নবী তুমি বলে দাও এগুলোর ইলম একমাত্র আমার আল্লাহর কাছে আছে, আমার রবের কাছে আছে, আমার রবই জানেন, আমার রবই বলতে পারেন। এই জ্ঞান আমার রব তার নিজের কাছে রেখেছেন, তার নিজের কাছে রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহর কাছেই রয়েছে কিয়ামত সংগঠিত হওয়ার সময়ের জ্ঞান। কিয়ামত কখন হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো জিন্নাত জানে না, এমনকি আল্লাহ তাবারক ওয়া তাআলার খুব কাছে যারা থাকেন মালায়েকাগণ তারাও জানেন না। মালায়েকাদের সর্দার যিনি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও জানেন না। এবং যেই মালায়েকাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কিয়ামত সংগঠিত করার জন্য যাকে দায়িত্ব দিয়ে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি একটা সূর মুখে নিয়ে অপেক্ষা করছেন। সূর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর মুখে নিয়ে অপেক্ষা করছেন, এবং আল্লাহ বলছেন অনুফিখা ফিস সূর, যখন সূরের মধ্যে ফু দেওয়া হবে, সূর তিনি মুখে নিয়ে অপেক্ষা করছেন। তো তাকে জিজ্ঞেস করা হলো, তিনি জিজ্ঞেস করলেন মা আদরাকা মাস সূর, তোমরা কি জানো সূর কি জিনিস? সূর কি জিনিস? অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূর হচ্ছে বড় চোঙ্গার মতো, ওই যে আমরা ছোটবেলায় আগে দেখেছি যে সমস্ত এলাকায় মাইক ছিল না, উঁচা একটা জায়গায় উঠে
এরপর ওইটা একটা টিনের একটা লম্বা ওর মধ্যে দিয়ে আজান দিত মুয়াজ্জিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সোর যা দিয়ে আওয়াজ পৌঁছানো হয়, এরকম কিছু একটা সিংহা মুখে নিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষমান আছেন যে তিনি আল্লাহর আদেশে ফু দিবেন আর এই পুরো সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে। স্বয়ং মিকাইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেও জানেন না যে আল্লাহ কখন আদেশ করবেন আর কখন পৃথিবী ধ্বংস হবে, তিনিও জানেন, আল্লাহ তাকেও জানাননি। এবং কোনো বর্ণনা পাওয়া যায় না যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন, হে আল্লাহ আমাকে একটু খালি বলে দেন যে কখন হবে এটা। আমাদেরকে কাউকে যদি কোনো একটা দায়িত্ব দিয়ে বছরের পর বছর রাস্তার মধ্যে বসিয়ে রাখা হয়, থাকবো নাকি? উঠবো, হাঁটবো, চলবো, ঘুমাবো, ফিরবো, এই করবো, সেই করবো। মালাইকাদের জীবন যাপনটা এত সুন্দর। আল্লাহ বলছেন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ তাদের যাদেরকে যে দায় দায়িত্ব দিয়ে রেখেছেন তারা আল্লাহর সেই দায় দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতা দেখায় না, অবাধ্যতা দেখায় না, কোনো ধরনের কার্পণ্যতা দেখায় না, কোনো ধরনের কোনো ঝামেলা তারা দেখায় না। যেভাবে আল্লাহ তাদেরকে আদেশ করেছেন ঠিক সেইভাবে করে তারা তাদের দায় দায়িত্ব পালনে তারা নিযুক্ত হয়ে ওইখানে ওই অবস্থা পেয়েছে। যাকে যেই দায়িত্ব রেখেছেন তারা সেই দায়িত্বটাই পালন করছেন, ওইখান থেকে তারা একটু পিছপা হন না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সৃষ্টির যখন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সৃষ্টিকে সৃষ্টি করলেন তখন থেকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সিংহা দিয়ে সুর দিয়ে বসিয়ে রেখেছেন। তিনি অপেক্ষায় করছেন আল্লাহ কবে তাকে আদেশ করবেন আর তখন তিনি ফু দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনিও জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে একবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষের আকৃতি নিয়ে, যুবক, পরিষ্কার পরিচ্ছন্ন এক যুবকের আকৃতি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসলেন। বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে জিজ্ঞেস করলেন। এই তিন প্রশ্নের উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর চমৎকার ভাবে তিন প্রশ্নের উত্তর দিলেন। চতুর্থ প্রশ্ন করলেন মাতাস সাআতু, এই নবী আপনি বলেন তো কিয়ামত কখন হবে? নির্ধারিত সময়টা কখন, যখন পৃথিবী বা এই আলামিন অথবা এই সৃষ্টি জগৎকে ধ্বংস করে দেওয়া হবে, সেই সময়টা কখন? মাতাস সাআতু। তার এই প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে সেই বিষয় বেশি জানে না। এই জিবরিল তুমি আমাকে প্রশ্ন করছো, তুমি বিশ্বাস করো আমি তোমার চাইতে এই বিষয় বেশি জানি না, আমি জানি না, তোমার চাইতে বেশি আমি জানি না এই বিষয়। মাল মাসউলু আনহা বিআ'লাম মিনাস সাইল। প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে সে বেশি জানে না, অর্থাৎ এই বিষয়ে তুমি বেশি জানো, আমি তোমার চাইতে বেশি এই বিষয়ে জানি না, তোমার চাইতে বেশি এই বিষয়ে জানি না, আমি জানি না। আর হুজুর কিন্তু সন, তারিখ, দিন, দিবস, বছর, ঘন্টা পর্যন্ত বর্ণনা করছে। হুজুর ঘন্টা পর্যন্ত বর্ণনা করছে হুজুর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন যে তোমার চাইতে বেশি আমি জানি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমি তোমাকে কিছু আলামত বলি, তোমাকে আমি কিছু নিদর্শন বলি। এই নিদর্শনগুলো যখন চলে আসবে তখন মনে করতে হবে যে কিয়ামত কাছাকাছি চলে এসেছে, কাছাকাছি চলে এসেছে। কি সেটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তারাল হুফাত আল উরাত রিয়া আশ-শাব। তুমি দেখতে পাবে যে কৃষক, রাখাল, দিনমজুর, কুলি যারা খালি পায়ে খেতে কাজ করতে যায়, তার কারণ তাদের জুতা নাই, কামাই করে কত, যা কামাই করে তা দিয়ে তো সংসারই চলে না, জুতো কিনবে কোত্থেকে। আর তাদেরকে দেখতে পাবে যে তাদের গায়ে তেমন কোনো কাপড় চোপড়ও নেই, কাপড় চোপড় কেনার মতো টাকা পয়সাও তাদের কাছে হয় না, এমনি কাপড় চোপড় কিনবে। কামাই কত, রোজগার কত, তেমন কোনো কামাই রোজগার নেই যে জুতো কিনবে,
কাপড় চোপড় কিনবে। আমরা দেখে থাকি গ্রামে গঞ্জে, এখন কিছুটা পরিবর্তন হয়েছে। আগে আমরা দেখতাম সকালবেলায় কামলা কিষানরা কাজ করতে যেত, একটা লুঙ্গি পরা আর হাতে একটা গামছা, শরীরে কোনো কাপড় চোপড় নেই, পায়েও কোনো স্যান্ডেল নেই। ওই লুঙ্গিটা যেটা পরে আছে ওইটা দিয়ে কাজ করতেছে, কাজ শেষে ওইটা পরে আবার পানিতে ডুব দিচ্ছে, পানিতে ডুবে গোসল করছে, গোসল করে এরপর ওই লুঙ্গিটাকে চিপে চাপে নিয়ে এরপরে আবার ওইটা পরে উঠে যাচ্ছে, গায়ের মধ্যেই গায়ের কাপড় শুকাচ্ছে। অথবা যে গামছাটা আছে গামছাটা পরে গোসল করছে, লুঙ্গিটাকে ধুয়ে দিচ্ছে, আবার গামছা শুকাচ্ছে, লুঙ্গি শুকাচ্ছে, আবার সে পড়ছে, এক কাপড়ে তাদের জীবন। পায়ে কোনো স্যান্ডেল নেই, স্যান্ডেল নেই। এটা আমরা দেখে এসেছি, এখনো পর্যন্ত আছে এটা। সংসার জীবনে সংসার চালাতে তার কষ্ট, জমি তার কি বলে জায়গা, জামা কাপড় জুতো এগুলো কখন কিনবে। এবং আমরা এও দেখেছি ছোটবেলায় যে দাওয়াত খেতে যাওয়ার সময় অন্যের বাড়ি থেকে একটা শার্ট, আরেকজনের বাড়ি থেকে একটা জুতা ধার করে নিয়ে যেত বন্ধু বান্ধবরা। দোস্ত তোর জুতাটা দে না, আমি দাওয়াত খেতে যাবো, তোর শার্টটা দে, সাদা শার্টটা দে। জানা থাকতো যে গ্রামে অমুকের বাড়িতে দুইটা শার্ট আছে, ওর থেকে একটা নিয়ে ধার করে যেত, দাওয়াত খেতে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে এই শ্রেণীর মানুষ যাদের গায়ে কাপড় নেই, যাদের পায়ে জুতো নেই, অর্থাভাবে যাদের জীবন কাটছে, এদেরকেই দেখবে হঠাৎ করে বিশাল বিশাল অট্টালিকার মালিক হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। গ্রামে যার একটা সনের ঘর করতে পারতো না, অন্যের জমিতে চেয়ে থাকতো, তার এখন বাড়ি কানাডাতে, তার এখন বাড়ি আমেরিকাতে, তার এখন বাড়ি হচ্ছে মালয়েশিয়াতে। বাংলাদেশ আর তার পছন্দ হয় না, এটা ফকিন্নি দেশ, এই দেশে কোনো লাইফ নাই, এই দেশে কোনো এই নাই, ওই নাই, সেই নাই, সে এখন ওখানে। অথচ ওর বাপ ছিল এরকম, ওকে এইভাবে করে লেখাপড়া করিয়েছে, বাড়িতে একটা সনের ঘর ছিল না, বেড়িবাদের উপরে থাকতো, কামলা দিত, কিষানের কাজ করতো, এই করতো সেই করতো। হঠাৎ করে 2-3 বছর আলাদিনের চেরাগ তার কাছে চলে এসেছে। ওই চেরাগকে বলছে টাকা দে, টাকা দিচ্ছে, ডলার দে, ডলার দিচ্ছে, পাউন্ড দে, পাউন্ড দিচ্ছে, ওকে বলছে দিনার দে, দিনার দিচ্ছে, দিরহাম দে, দিরহাম দিচ্ছে, ওকে এটাই বলছে। বলার সাথে সাথে বাস, ও আর বাংলাদেশে থাকে না, এখন অন্য দেশের বাসিন্দা, সেখানে সে আলিশান জীবনযাপন করছে। আর যারা অন্য দেশে যায় না, দেশের প্রতি মায়া মহব্বত আছে, তারা দেশে এমন সব উঁচু উঁচু বিল্ডিং করছে যে বিল্ডিং দেখতে গেলে ঘাড় এভাবে উঁচু করা লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিশাল বিশাল অট্টালিকা হবে। এই চাষা, কৃষক, কুলি, দিনমজুর, এরা বড় বড় বিল্ডিং করবে, লম্বা লম্বা বিল্ডিং করবে, উঁচু উঁচু হাই রাইজ বিল্ডিং করবে। এরা করবে। যাদের বাড়িতে খাবার ছিল না, নুন আনতে গেলে পান্তা শেষ হয়ে যায়, এরা এটা করবে। আর কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দেখতে পাবে ওয়ান তারিদাল আমাতু রাব্বাহা, তুমি দেখতে পাবে দাসী তার গর্ভে তার মুনিবকে গর্ভে ধারণ করেছে, মালিককে গর্ভে ধারণ করেছে। অর্থাৎ মা তার গর্ভে এমন সন্তানকে গর্ভে ধারণ করেছে যেই সন্তানকে সে প্রসব করার পরে সন্তান মায়ের মালিকানা দাবি করবে। এর 3টি অর্থ। একটি হচ্ছে দাসীর পেটে তার মনিবের সন্তান, দাসীর পেটে আগে যে দাস দাসীর যে প্রচলন ছিল, দাসী কিনে নিয়ে এসেছে, তার সাথে মেলামেশা করছে, তার পেটে সন্তান হয়েছে। কদিন পরে এই সন্তান যখন বড় হয়েছে, বড় হওয়ার পরে এই সন্তান তার মাকে তার দাসী হিসাবে বাজারে বিক্রি করে দিয়েছে। মাকে আর মা মনে করেনি, মাকে তার পণ্য মনে করেছে। মা আমার বাপের কেনা পণ্য, বাজার থেকে কিনে এনেছে, মিরাসি সূত্রে আমি আমার মাকে সম্পদ হিসাবে পেয়েছি, আমার মাকে আমি আবার বাজারে বিক্রি করে দেব। এটা একটা অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে দাসীদের সাথে যেই আচার আচরণ তার মনিব করে, নিজের গর্ভের সন্তান সেই আচার আচরণ করবে, তার সাথে সে আচার আচরণ করবে, মায়ের অবাধ্য হবে, মায়ের সাথে অযাচিত আচরণ করবে, অভদ্র আচরণ করবে, বেয়াদবি করবে, মাকে মা মনে করবে না, মাকে দাসীর মতো আচরণ করবে। তৃতীয় অর্থ হচ্ছে যে মার সন্তানের কোনো ভেদাভেদ থাকবে না, মাকে শুধু একজন নারী হিসাবে তারা চিহ্নিত করবে,
পৃথিবীর সব নারী হচ্ছে নারী, তার মধ্যে মাও একজন, তার মধ্যে বোনও একজন, তার মধ্যে নিজের কন্যাও একজন। অতএব সব নারীকে যেভাবে ভোগ করে, যখন প্রয়োজন হবে মাকে তারা ভোগ করবে। যেমন ইউরোপিয়ান কালচার, পশ্চিমা কালচার, আমেরিকান কালচার, অমুসলিমদের কালচার, মা আর মায়ের মতো না। পেটে যে গর্ভে যে সন্তান আছে, সন্তান কার এটা মা ছাড়া আর কেউ জানে না। সন্তান গর্ভ থেকে গর্ভপাত করার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে দিয়ে দিয়েছে কোনো একটা সেফ হোমে অথবা অন্য কোনো জায়গায়, অথবা তাকে তার কোনো ওই দেশের কোনো ইয়েরা নিয়ে নিয়েছে, সংগঠন নিয়ে নিয়েছে, তাকে তারা বড় করেছে। কখন আর এই মায়ের সাথে তার কোনদিন পরিচয় হয়নি, দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি। কিছুদিন পরে এই মায়ের সাথে যৌনাচার করছে, এই করছে, সেই করছে। পশ্চিমা কালচার, ইউরোপিয়ান কালচার, মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হবে, মায়ের সাথে যৌনাচার করবে, মাকে চিনবে না, মাকে জানবে না, মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে, মায়ের মালিকানা দাবি করবে, মাকে বাজারে বিক্রি করবে, মাকে বাজারে বিক্রি করবে। যখন এগুলো চলে আসবে, তখন মনে করো যে কিয়ামত কাছাকাছি চলে এসেছে, কিয়ামত একদম নিকটবর্তী চলে এসেছে, একদম কাছে চলে এসেছে, কিয়ামত একদম কাছে চলে এসেছে। এগুলো ঘটতে থাকবে একের পর এক। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটি এমন বিষয় রয়েছে যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তার মধ্যে হতে একটা হচ্ছে কিয়ামত কখন হবে, যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াল যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুওয়াল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير، تعظيما لشانه. وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله الداعي إلى رضوانه، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে বলছেন, আমি এবং কিয়ামত, আমি এবং কিয়ামত এই দুটি একসাথে এভাবে এসেছে। আমি এবং কিয়ামত এই দুটি একসাথে এভাবে এসেছে, অর্থাৎ আমি চলে এসেছি তো কিয়ামত চলে এসেছে। আর কিয়ামত একদম সন্নিকটে, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকেও পাঠিয়েছেন। আমি এবং কিয়ামত একসাথে এভাবে এসেছি, একসাথে লাগোয়া ভাবে এসেছি, একসাথে লাগোয়া। আমি এসেছি তো কিয়ামত চলে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবী এবং রাসূলদের ধারাবাহিকতায় সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল। তারপরে আর কোনো নবী, কোনো রাসূল আসবে না। এটা হচ্ছে কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটি। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। নতুন করে আসমান থেকে আর কোনো দ্বীন নাজিল হবে না। এটা কিয়ামতের আরেকটি আলামত। দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। তৃতীয়ত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনকে বিজয়ী করেছেন, দ্বীনকে বিজয়ী করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এ হচ্ছে আমি এবং কিয়ামত একসাথে এভাবে এসেছি। এর অর্থ আমি এসেছি, কিয়ামত আমার সাথে চলে এসেছে। আমি এসেছি, আমার মাধ্যম দিয়ে আল্লাহ নবুয়তের ধারাবাহিকতাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর কোনো নবী রাসূল আসবে না, আর কোনো কিতাব আসবে না, আসমান থেকে আর নতুন করে কোনো ওয়াহী আসবে না। আমি এসেছি, আল্লাহ আমার কাছে যে দ্বীন পাঠিয়েছেন, এই দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন এবং বিজয় করেছেন এই দ্বীনকে। নতুন করে কোনো দ্বীন আর আসমান থেকে আল্লাহ নাজিল করবেন না, নতুন করে কোনো দ্বীন আসবে না। আমি এবং কিয়ামত একসাথে এভাবে এসেছি, একসাথে এভাবে এসেছি। এই জন্যই এই কিতাব হচ্ছে সর্বশেষ কিতাব, এই দ্বীন হচ্ছে সর্বশেষ দ্বীন, এই নবী এবং রাসূল হচ্ছেন সর্বশেষ নবী রাসূল, এবং এই উম্মত হচ্ছে সর্বশেষ উম্মত, সর্বশেষ উম্মত। এবং এই উম্মত যেই জামানা পার করছে, এটা হচ্ছে শেষ জামানা, আখিরুজ জামান, শেষ জামানা এটি, শেষ জামানা এটি, শেষ কাল এটি, শেষ কাল এটি, এটি হচ্ছে শেষ। সম্মানিত উপস্থিতি, কিয়ামত পৃথিবীতে কিয়ামত আসবে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম অনুযায়ী।
আল্লাহ যখন আদেশ করবেন তখনই কিয়ামত সংগঠিত হবে, তার আগেও না, তার পরেও না। এবং এর জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো নবী রসুলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত সংগঠিত হওয়ার টাইম, সময়, দিন, দিবস আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দেননি। অত বছর অমুক সালে অমুকে আল্লাহ জানাননি, এমনকি মালাইকাদেরকেও জানাননি, এমনকি যিনি ফুৎকার দিবেন, যার ফুৎকারের মাধ্যম দিয়ে কিয়ামত হবে, তিনিও জানেন না যে কখন কিয়ামত হবে। যে ব্যক্তি দাবি করবে সে নিতান্তই গোমরা, নিতান্তই পথভ্রষ্ট। যে বক্তব্য করবে সে নিতান্তই পথভ্রষ্ট। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের আসার আগে, কিয়ামত হওয়ার আগে পৃথিবীতে একের পর এক নিদর্শন আসতে থাকবে। কিয়ামতের আলামত বলা হয় যাকে। কিয়ামতের আলামত, নিদর্শন একটার পর একটা সংগঠিত হতে থাকবে, বিভিন্ন ঘটনাবলী। এই আলামতগুলোকে কোরআন এবং সুন্নাহর পরিভাষায় দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে সোগরা আর একটা হচ্ছে কুবরা। একটা হচ্ছে ছোট ছোট আর একটা হচ্ছে বড় বড়। বড় বড় আলামত আসবে মোটামুটি ভাবে 10টা, আর তার আগে ছোট ছোট অনেক আলামত আসবে। একটা 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 করে আলামত আসতে থাকবে ছোট ছোট। যেমন দুইটা আলামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আমরা জানলাম যে এই দরিদ্র মানুষগুলো ধনাঢ্য হয়ে যাবে, এই দরিদ্র মানুষগুলো ভোগ বিলাসী হয়ে পড়বে, বড় বড় অট্টালিকার মালিক হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে মা তার মনিবকে তার গর্ভে ধারণ করবে এবং প্রসব করবে। এই আলামত, এরকম আরো অনেকগুলো ছোট 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 আলামত একের পর এক আসতে থাকবে। এবং এই আলামতগুলোর মধ্যে অনেক ছোট আলামত অলরেডি চলে এসেছে। ছোট ছোট অনেক আলামত অলরেডি চলে এসেছে, সংগঠিত হয়েছে। এবং সংগঠিত হয়েছে এর মানে ওইটা শেষ, এরপরে আরো নতুন আসবে না। যেটা সংগঠিত হয়েছে ওটা চলমান গতিতে আছে। বড় আলামত আসার আগ পর্যন্ত ওগুলো চলমান থাকবে। যেই যে ছোট ছোট আলামত নিদর্শনগুলো চলে এসেছে ওগুলো চলমান থাকবে কিয়ামত পর্যন্ত। বড় আলামত আসার আগ পর্যন্ত এটা চলবে, এবং বড় আলামত যখন চলে আসবে তখন বড় আলামতগুলোর সাথে ওগুলো একটাও বিনষ্ট হবে না, ওইটাও থাকবে, তার সাথে এটা থাকবে। তবে বড় আলামতের আগে ছোট ছোট এইটা একটা 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 করে আসতে থাকবে। এবং অনেক ছোট ছোট ঘটনা, অনেক ছোট ছোট আলামত ইতিপূর্বে ঘটে গিয়েছে, পৃথিবী দেখেছে। কিন্তু এগুলো নিয়ে আমাদের কোনো জ্ঞান না থাকার কারণে, এগুলো সম্পর্কে আমাদের কোনো জ্ঞান না থাকার কারণে, আমরা জ্ঞান অর্জন না করার কারণে আমরা বুঝতেই পারছি না যে এগুলো কিয়ামতের আলামত। আমরা মনে করছি এটা সামাজিক ব্যাধি, আমরা মনে করছি এটা রাষ্ট্রীয় বিষয়, আমরা মনে করছি এটা পারিবারিক একটা বিষয়, আমরা মনে করছি যে না এটা এমন কিছু না, এটা একটা ভাইরাস, আমরা মনে করছি এটা জ্ঞানের অভাবের কারণে এই হচ্ছে সেই হচ্ছে। না, এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত, ছোট ছোট আলামত একটার পর একটা আসতে থাকবে। অতঃপর বড় আলামত আসবে। বড় যখন আলামতগুলো একটার পর একটা সংগঠিত হবে তখন ছোটগুলো বিদায় নিবে না, ছোটগুলোও সাথে থাকবে, এবং এর উপরেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এই অবস্থার উপরেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহর কাছে আমাদের দোয়া থাকবে, আল্লাহ যেন কিয়ামতের ওই ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করেন। মনে রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত সংগঠিত হবে পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষগুলো যখন বেঁচে থাকবে। যখন কিয়ামত হবে তখন পৃথিবীতে যারা বেঁচে থাকবে তারা সৃষ্টির সর্বনিকৃষ্ট, মানুষের মধ্যেও নিকৃষ্ট, আল্লাহর সৃষ্টির মধ্যেও থাকবে তারা সর্বনিকৃষ্ট। এই সর্বনিকৃষ্ট মানুষের উপরে কিয়ামত হবে। অতএব আল্লাহর কাছে চাইতে হবে ওই নিকৃষ্ট মানুষগুলোর সাথে যেন আমরা হয়ে না যাই, ওই নিকৃষ্ট মানুষগুলোর মধ্যে যেন আমরা হয়ে না যাই, এবং কিয়ামত যাতে আমাদের উপরে না আসে, কিয়ামতের এই ভয়াবহতা থেকে যেন আমরা বেঁচে যাই। আল্লাহ যেন সেই ঈমানি মজবুতি, সেই ইলমি ইস্তেদাদ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা, ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা, ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা, ওয়াজআল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। আল্লাহুম্মা qsim লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক, ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما بقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا
اللهم لا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت الغفور الرحيم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون